আল হার্ব আল আল্লিয়া আজ সুরিয়া মধ্যপ্রাচ্যের সিরিয়ায় চলমান একটি সহিংস অভ্যুত্থান। 2011 সালের 26শে জানুয়ারি সিরিয়ায় শুরু হয় দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ, যা একসময় রূপ নেয় অভ্যুত্থানে। তবে সিরিয়ার এই গৃহযুদ্ধে আসলে কারা আছে পক্ষে বিপক্ষে, আর তাদের দাবি বা কী? 2011 সালের মার্চ মাসে প্রতিবেশী দেশগুলোর স্বৈরাচার বিদ্রোহ থেকে প্রভাবিত হয়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা শহরে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু হয়। সিরিয়ার সরকার বিক্ষোভ ঠেকাতে দমন পীড়ন শুরু করলে বিক্ষোভকারীদের দাবি হয়ে ওঠে রাষ্ট্রপতি বাশার আল আসাদের পদত্যাগ। অভ্যুত্থান ঠেকাতে সিরিয়া সরকার বেশ কিছু শহর অবরোধ করে সেনাবাহিনী মোতায়েন করে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে তখন যে সৈন্যরা সাধারণ মানুষের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়, সিরীয় সেনাবাহিনী তাদের হত্যা করে। ধীরে ধীরে সরকারি বাহিনীর বিরুদ্ধে শত শত বিদ্রোহী উপদল গড়ে ওঠে। বিভিন্ন বিদেশি শক্তিও এসব উপদলের পক্ষ নিতে শুরু করে এবং আইএস এবং আল কায়েদার মতো চরমপন্থী জিহাদি সংগঠনগুলো সিরিয়ার সংঘাতে জড়িয়ে পড়ে। সহিংসতা বাড়তে থাকলে একটা পর্যায়ে পুরোপুরি গৃহযুদ্ধের মধ্যে ঢুকে যায় দেশটি। যুদ্ধে প্রায় 5 লাখ মানুষের মৃত্যু এবং 1,20,00,000 মানুষ ঘরবাড়ি হারিয়েছে। গৃহযুদ্ধের কারণে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় প্রার্থী হয়েছে সিরিয়ার 50 লাখ মানুষ। বিদ্রোহীরা আল জাইশ আল সুরিল হুর বা ফ্রি সিরিয়ান আর্মি নামে একটি নামের অধীনে একত্রিত হয়ে দিন দিন আরও সংঘবদ্ধ আক্রমণ করতে থাকে। জিহাদি সহ যে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাদ সরকারের বিরোধিতা করেছিল, তারা প্রথমে দেশটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নেয়। পরে সিরিয়া সরকার রাশিয়া ও অন্যান্য সহযোগীদের সহায়তায় দেশটির অধিকাংশ এলাকা পুনর্দখলে নেয়। যুদ্ধে আসাদ সরকারের প্রধান সমর্থক রাশিয়া ও ইরান, এছাড়া তুরস্ক, পশ্চিমা শক্তি এবং কয়েকটি উপসাগরীয় আরব রাষ্ট্র সংঘাতে দলগুলোকে বিভিন্ন মাত্রায় সমর্থন দিতে দেখা যায়। ধারণা করা হয় ইরান প্রেসিডেন্ট আসাদকে সাহায্য করতে সেনা পাঠানোর পাশাপাশি বহু বিলিয়ন ডলার খরচ করেছে। যুদ্ধে বিজয়ের জন্য প্রেসিডেন্ট আসাদ নিজের দুর্বল সেনাবাহিনীর ওপর নির্ভর করতে পারেননি। তিনি রাশিয়ার বিমান শক্তি এবং স্থলভাগে ইরানের সামরিক সাহায্য, বিশেষ করে হিজবুল্লাহর মতো তেহরান সমর্থিত মিলিশিয়াদের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। ফলে শিগগিরই দুর্বল সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করাটা প্রেসিডেন্টের জন্য বিপদ ডেকে আনে এবং সরকারি বাহিনী বিদ্রোহীদের আক্রমণের বিরুদ্ধে অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়। সবশেষে পরাজয় মেনে নিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ। ডেস্ক রিপোর্ট, সমকাল।